डॉक्टर के पास गए तो वहाँ पे उन्होंने देखा, सारा सिटी देखा एंड एएफपी की रिपोर्ट देखी। तो उन्होंने वहाँ पे उन्होंने कंफर्म कर दिया था कि उन्होंने पूरा सिटी स्कैन की फिल्म एएफपी की रिपोर्ट थी, तो ये सब देख के उन्होंने ये तो कंफर्म कर दिया था कि लिवर में जो ट्यूमर है, ट्यूमर में सेकंड स्टेज मैलिग्नेंसी यानी कि कैंसर है। एंड फिर उन्होंने বিগ বস 12 উইনার দীপিকা কাক্কর রিসেন্টলি জানা গেছেন যে তিনি লিভার ক্যান্সার স্টেজ 2 তে আক্রান্ত। তো দীপিকা কাক্কর যিনি অলরেডি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একজন পপুলার ফেস, প্রচুর সিরিয়াল করেছেন, পাল্টান নামক একটা সিনেমাও করেছেন 2018-তে। তো তার হঠাৎ করে একটা লিভার ক্যান্সার স্টেজ 2 তে হঠাৎ আসার কারণ কি? ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিও শুরুতে যেটা দেখলেন, তার হাজবেন্ড শোয়েব ইব্রাহিম তিনি বেশ কদিন ধরেই ইউটিউবে কিছু আপডেট দিচ্ছিলেন যে তার স্ত্রী শরীর খারাপ হয়েছে, নানা রকম সমস্যা চলছে, কোকিলাবেন হসপিটালে ভর্তি আছেন, সেখানে কিছু টেস্ট হয়েছে, বায়োপসি হয়েছে, আরো কিছু স্ক্যান হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তার লিভারে একটা টেনিস বলের সমান টিউমার হয়েছে। এবং তারপর তার যখন আরো কিছু ফার্দার টেস্ট হয়েছে, দেখা গেছে এফপিএ বলে একটা টেস্ট হয়, তাতে দেখা গেছে তার স্টেজ 2 ম্যালিগনেন্সি, অর্থাৎ তিনি ক্যান্সারে আক্রান্ত। এবং তারপর ডাক্তাররা নানা রকম প্রসেস করেছে, তাতে দেখা গেছে যে শুধুমাত্র এই জায়গাতেই এই ম্যালিগনেন্সিটা রয়েছে, সুতরাং সেটা সার্জারি করে বাদ দিয়ে দিলে তার শরীরে সাচেস কোনো প্রবলেম নেই। একটা জিনিস আমার ভালো লাগলো যে তারা এতটা পজিটিভ রেখেছেন নিজেদের মধ্যে। কেন কি মেন্টালি যত স্ট্রং থাকা যায় সেক্ষেত্রে যে কোনো সিচুয়েশন ওভারকাম করা যায়। এবং তারা এটাও বলেছে যে হসপিটালে গিয়ে দেখেছেন যে তারা আরো অনেক পেশেন্ট এসেছেন এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে। তো তারা মনে করছে যে তাহলে একা তারা নন, তারাও এই জায়গা থেকে ওভারকাম করতে পারবেন। এটা কিন্তু খুব ভাইটাল কথা। পজিটিভ থিঙ্কিং রাখতে পারলে যে কোনো সিচুয়েশন থেকে আমরা ওভারকাম হতে পারি, নচেত সেটা নিয়ে যত আমরা আপসেট বা ডিপ্রেসড হয়ে যাব, সিচুয়েশন আমাদের উপর তত বেশি চেপে ধরবে। এই ক্ষেত্রে মানতে হবে যে লিভার, যেটা আমাদের শরীরের একটা প্রায়র থিং, একটা মেন অর্গান, যেখান থেকে আমাদের যাবতীয় যা ইমিউনিটি বুস্ট আপ হয়, মেন কিছু ভিটামিন, কিছু হরমোন সিক্রেশন হয়, এমনকি আমরা যা খাওয়া দাওয়া করছি সেখান থেকে যা শক্তি সবটাই লিভার মারফত গোটা শরীরে ছড়াচ্ছে। তাই লিভার একটা মূল অংশ আমাদের শরীরের। তো সেক্ষেত্রে তার হাজবেন্ড কিভাবে কি সিচুয়েশন ওভারকাম করেছে সেগুলো তিনি ডেলি বেসিসে আপডেট দিয়েছেন ইউটিউবে। वहाँ पे कुछ टेस्ट करने हैं, तो वहाँ पे कुछ टेस्ट हुए एंड उसके दिन जैसे ही हम लोग घर पहुंचे, उसके बाद दीपिका ने सडनली रूहान को वीन ऑफ करना शुरू किया, वीनिंग करना शुरू किया, दूध उसको देना बंद करना शुरू किया। एंड उसी वक्त से ही उसको इतना ज़्यादा पेन, वो गठाने बन जाना, पेन इतना ज़्यादा हो गया कि उस वजह से उसको फीवर आया। ইউটিউব খুললে এটাই দেখা যাচ্ছে যে ট্রেন্ডিং রয়েছে এখন দীপিকা কাক্কর। কে ইনি? অ্যাকচুয়ালি ইনি অনেক সিরিয়াল করেছেন। একটা সময় তিনি রৌনক নামক একজনকে বিয়ে করেছিলেন 2011 থেকে 15, সেটা ওয়ার্কআউট করেনি। তারপর 2018-তে কনভার্টেড মুসলিম হয়ে আরেকজন টিভি অ্যাক্টর ইব্রাহিমকে বিয়ে করেছিলেন। তার আগের যিনি হাজবেন্ড ছিলেন তিনি একজন ফ্লাইট লেফটেন্যান্ট বা কেবিন ক্রু ছিলেন। এছাড়া তার ফ্যামিলি থেকে সবাই আর্মিতে বিলং করতেন। তো লিভার, যেটা আমি বলছিলাম, আমাদের শরীরের একটা মেন অংশ, যেখান থেকে আমাদের ইমিউনিটি বিল্ড আপ হয়। বেসিক্যালি হেপাটাইটিস বি বা জন্ডিস, এটা কিন্তু একটা মুখ্য জিনিস লিভারের। তো লিভারকে আমাদের সবসময় একটুখানি বাঁচিয়ে চলতে হয়, ঠিকঠাক খাওয়া দাওয়া, তেল ঝাল মশলা একটু মেনটেন করা যত সম্ভব কম, এবং তার সাথে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যেটা ডিটক্সিফাই করবে এবং শরীরকে আরো বেশি বুস্ট আপ করবে। যেহেতু তিনি টেলিভিশনের সাথে যুক্ত, তো ন্যাচারালি তাতে বিভিন্ন শিফটে কাজ করা, খাওয়া দাওয়ার হয়তো নিয়ম ঠিকঠাক থাকে না। এবং যেহেতু তিনি কনভার্টেড মুসলিম, তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই ঈদের টাইমে, ইফতার টাইমে প্রচুর জাঙ্ক ফুড খাচ্ছেন। ফল খাওয়ার সাথে সাথে জাঙ্ক ফুডের প্রচুর তার হ্যাবিটস রয়েছে। এইগুলো হয়তো তার ডেলি বেসিসে যে ফুড হ্যাবিটস, সেটা হয়তো ইম্প্যাক্ট ফেলেছে লিভারের উপর। আবারও বললাম, লিভার কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের শরীরের। चीज़ें शेयर। है उसमें सेकंड स्टेज का कैंसर है। बट द पॉजिटिव थिंग एक ये है कि जब उसके अलावा कहीं नहीं है। अगर आपको याद होगा, मैंने पहला जो वीडियो आपसे शेयर किया था कि जहाँ पे मैंने आपको बताया था कि दीपिका को ट्यूमर हुआ है एंड मैंने कहा था कि नेक्स्ट डे में जाना है कोकिलाबेन आगे फर्दर टेस्ट करने, एंड एक रिपोर्ट, ब्लड रिपोर्ट जो है वो आने वाली है, वो एएफपी रिपोर्ट है, बेसिकली अल्फा फीटो। কয়েকটা সিরিয়াল তার বেশ পপুলারিটি পেয়েছে। 38 বছরের এই দীপিকা কাক্কর, যিনি সাসুরাল সিমার কা 2011, তারপর মেরি মৌকাও, এছাড়া পাল্টান নামক সিনেমাও করেছিলেন 2018-তে। এরপর তার খ্যাতি বৃদ্ধি পায় বিগ বস 12 চ্যাম্পিয়নশিপ হওয়ার পর। এছাড়া যদি দেখা যায় যে তার ডেলি বেসিসে বেশ কিছু সোশ্যাল ওয়ার্কও করে থাকেন, ইউটিউবে প্রচন্ড অ্যাক্টিভ থাকেন, বিশেষ করে তার হাজবেন্ড। তবে এটা মানতে হবে যে লিভার ক্যান্সার হওয়ার আরো কিছু কারণ থাকতে পারে, যেমন অ্যালকোহলিক হলে। তবে এটা জানানো হয় যে তিনি অ্যালকোহলিক ছিলেন কিনা। তবে হ্যাঁ, ক্যান্সার হওয়ার একটা নানা রকম ব্যাপার থাকে। মূলত ম্যালিগনেন্সি এমনি আসে না। আমাদের ডেলি হ্যাবিটস, খাওয়া দাওয়া, ওয়ার্কআউট, এগুলো আমাদের অনেকটা এসবের থেকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়া
ডিটক্সিফাই এবং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো যদি আমরা খাই, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেসিক্যালি, তাহলে আমাদের শরীরকে আরো বেশি বুস্ট আপ করে। তো যাই হোক, আমরা তো সাধারণ মানুষ, এরা তো টিভি অ্যাক্টর, তো এদের লাইফস্টাইল অনেক আলাদা, এটা অনেক বেশি আপডেটেড। তো ইনি হচ্ছেন এনার প্রথম হাজবেন্ড রওনক, যার সাথে বিয়েটা 4 বছর টিকেছিল। এরপর তিনি কনভার্টেড মুসলিম হয়ে এই ইব্রাহিমকে বিয়ে করেছিলেন। তো সবাই তার সুস্থতা কামনা করে এবং তাড়াতাড়ি তার এই রোগ মুক্তি ঘটে এবং নর্মাল লাইফে ফিরে আসতে পারেন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।